নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। সকাল থেকে সানাইয়ের সুর বাজছে মজুমদার ভিলায়। খাটে আতশোয়া হয়ে কিছু লিখে চলেছে বিদ্যুৎপ্রভা মজুমদার, মজুমদার ভিলার বড় মেয়ে। আজ পুরো বাড়ি জমজমাট আনন্দে মজায় মেতে উঠেছে বাড়িখানা। আর হবে নাই বা কেন? আজ যে বাড়ির ছোট মেয়ে রশ্মি প্রভার বিয়ে। কতদিন ধরে কত ঝড়ঝাপটার পরে আজ এই দিনটা এসেছে। সকাল থেকে সবাই ব্যস্ত, জল ভরতে যাওয়া, দধিমঙ্গল, গায়ে হলুদ পরপর চলছে সব। শুধু অন্য দিনের মতো আজও কোনো কাজ নেই বিদ্যুতে, অথচ আজকের দিনে সব থেকে বেশি ব্যস্ত থাকার কথা কিন্তু ওরই ছিল। বিদ্যুতের বাবা রতনবাবুর বোধহয় বর্ষাকালটা বেশি প্রিয়, না হলে দুই মেয়ের নাম এমন বর্ষার সাথে মিলিয়ে রাখে। মা, ঘরে একা একা কী করছিস? চল না, বাইরে সব মজা করছে। মুখ তুলে দেখল বিদ্যুৎ বাবা মা দুজনে একসাথে ঢুকেছে ঘরে। রতনবাবু এই কথাটা বিদ্যুৎকে বলার জন্য শুধু ঘরে এসেছে তা নয়, সেটাও ভালো করেই জানে। বাকিটা মা নিশ্চিত করার জন্য বলল, থাক না, ও আছে এখানে, ওখানে গেলে ওর আরও খারাপ লাগবে। বিদ্যুতের মা আজ ভীষণ খুশি। বরাবরই উনি রশ্মি ঘেঁষা, তাই ওর খুশিতে মায়ের খুশি হওয়ারই তো কথা। বাবা কিন্তু এত কিছুর পরেও আজও বিদ্যুৎ ঘেঁষা। ওনারা এসেছিলেন ঘরের লকার থেকেও গয়না বুঝে নিতে। পার্লারের লোক বোধহয় এতক্ষণে চলে এসেছে, একটু পরে চলে আসবে ঋগদেব আর ওর বাড়ির লোকেরা। যাওয়ার আগেই মিনতি দেবী বলে গেলেন, তোর খাবার পাঠিয়ে দিচ্ছি, রোজকার মতো আজও ঘরে খাবার আসবে বিদ্যুতের। খাওয়া হয়ে গেলে কাজের লোক এঁটো থালাটা আবার নিয়ে যাবে। ঘরের মধ্যেই বাথরুম, এত সুখ কি আর সবার কপালে থাকে? ভেবেই মুচকি হাসল বিদ্যুৎ। ছোট থেকে সবাই বলতো রশ্মি সুন্দর, কিন্তু বিদ্যুতের মতো অত ছটা ওর রূপে নেই। মাত্র 2 বছরের ছোট বড়, তাই তুলনাটা না চাইলেও চলেই আসতো। বন্ধুরাও বিদ্যুৎকে বলতো, তোকে দেখে বড্ড হিংসে হয় রে, ভগবান কোনো খুঁত রাখেনি তোর। রশ্মি বলতো, তোর আর কি চাই দিদি, ঋগদেবদার মতো অমন ছেলে পেয়েছিস, যেমন হ্যান্ডসাম তেমন পয়সা। ধুর, এইসব আর ভেবে কি হবে? আজকের বিদ্যুৎকে যে প্রথম দেখবে সে বুঝতেও পারবে না ওর আগের রূপটুকুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে খাতার পাতাটা উল্টাতেই শুনতে পেল বাইরে থেকে উলুর শব্দ পাওয়া যাচ্ছে। এত তাড়াতাড়ি তো ঋগদের আসার কথা না, তাহলে অন্য কোনো অনুষ্ঠান? আজ তো সারাদিন বাড়ি জুড়ে জুড়ে শুধু উলু আর শঙ্খের আওয়াজ। পাশে তাকিয়ে দেখল বিদ্যুৎ মালতীদির রেখে যাওয়া খাবারটা আঢাকা পড়ে আছে। খোলা থালাটা দেখা যাচ্ছে সেখানে আড়ম্বরের কোনো ঘাটতি নেই আজ। ভাত, মাছের মাথার মুগ ডাল, মাছের কাঁটা দিয়ে শাক, সাথে বড় একটা রুই মাছের পেটি। মেয়েটা খুব দুঃখী বলেই হয়তো সব থেকে বড় পেটিটা আজ বিদ্যুতের জন্য তোলা। সান্ত্বনা পুরস্কার আর কি, ভেবেই হাসি পেয়ে গেল বিদ্যুতের। আজকাল নিজের সাথে নিজেরই পরিহাস করতে ইচ্ছে হয় ওর। তুমি কি পাগল হলে? এখন কি করে দেখা করব? একটু পরেই তো বিয়ে। বিদ্যুৎ ঘরে বসে শুনতে পেল বাইরে সবাইকে এড়িয়ে রশ্মি ওর ঘরের সামনেটাই পেয়েছে লুকিয়ে কথা বলার জন্য। বিদ্যুৎ বুঝতে পারল রিকের আর তর সইছে না, হয়তো সুন্দরী বউকে আইবুড়ো ভাত অবস্থায় শেষবার দেখতে চাইছে। বড্ড জেদিও, অদ্ভুত অদ্ভুত আবদারের শেষ নেই। আগেও সব পরীক্ষার আগে এরকমই জেদ করত বিদ্যুতের সাথে দেখা করা, অথচ সেই একই পরীক্ষা তো বিদ্যুৎও দিতে যেত। সেই 9 থেকে একসাথে পড়তো দুজনে, তারপর 12-এ, এমনকি ইঞ্জিনিয়ারিংও একসাথে। এটাতেই সবাই ভাবতো ওদের শেষ জীবন অবধি ভাগ্য বুঝি একসাথেই বেঁধে আছে। শুনতে পেল বিদ্যুৎ লাভ ইউ টু, রশ্মি বলল। কান চেপে ধরল বিদ্যুৎ। কখনো ও এই কথাটা বলেনি রিককে, রিকও কখনো বলেনি। আসলে ওদের এসব বলার দরকারই পড়েনি। ওরা শুধু জানতো ওদের দুজন দুজনকে ছাড়া চলে না। অবশ্য ভুল জানতো, দিব্যি তো চলছে, এই যে আজ রিকেরও বিয়ে হয়ে যাচ্ছে। আসলে কারোর জন্য কিছুই আটকায় না। চোখটা বড্ড জ্বালা করছে বিদ্যুতের, হাতের পিছন দিয়ে একটু ডলে নিল।
আজও বিদ্যুৎ বোঝে না যে কি করে সব এরকম হয়ে গেল। জানলার সামনে এসে দাঁড়ালো। বড্ড অস্থির লাগছে আজ। টিভিতে দেখেছে, শুনেছে, কিন্তু নিজের সাথে যে এমনটা হবে কখনো ভাবেনি। সেই অভিশপ্ত সন্ধে, সেদিনও এরকমই রিকের ইচ্ছে পূরণ করতেই যাচ্ছিল বিদ্যুৎ। 5 দিনে ট্রেনিংয়ে যাচ্ছিল শিলিগুড়িতে। যাওয়ার আগে আবদার একটিবার দেখতে চায়। আর যারা এ কাজ করেছে তারাও সেই সুযোগটা ছাড়তে চায়নি। রাস্তাঘাট ফাঁকা থাকে বলেই হয়তো বেছে নিয়েছিল শুনশান শীতের সন্ধেটা। সেই মুহূর্তের কথা ভাবলে আজকাল বিদ্যুতের আর ভয় হয় না, তার থেকে বরং বেশি জ্বালা ধরে চোখ দুটোতে। আর 1 বছর বাকি ছিল ওদের বিয়ের। আর সেই বছর পূর্ণ হওয়ার দিন। বিয়ে তো হচ্ছেই, যেরকম কথা ছিল সেরকমভাবেই হচ্ছে সবটা। একই, শুধু বিদ্যুতের না রশ্মির। আজ থেকে রশ্মি হবে মিসেস রিক। কদিন বাদে সাই করে উড়ে যাবে সুদূর আমেরিকা। আর বিদ্যুৎ তখনও এভাবেই দেখবে এক জানলা ধূসর আকাশ। সেই আকাশের দিকে তাকিয়ে এই পুরনো কথা বড্ড মনে পড়ে বিদ্যুতের। শিলিগুড়ি আর যায়নি সেদিন রিক, বরং নিয়ম করে নার্সিংহোমের এমার্জেন্সিতে কেবিনে দুবেলা দেখা করতে যেত রশ্মি আরও। হয়তো সেই সময় দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। প্রায় 1 মাস পর বাড়ি ফিরে এসে নিজের মধ্যে একদম গুটিয়ে নিয়েছিল বিদ্যুৎ নিজেকে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব বন্ধ করে দিয়েছিল। লোকজনের কৌতূহলের সাথে আর পেরে উঠত না। ওদিকে বছরখানেক দূরে ঠিক করা বিয়ের ডেট। খুব খারাপ লাগতো বিদ্যুতের রিকের জন্য। মনে হতো ওর সাথে সাথে রিকের জীবনটাও বুঝি শেষ হয়ে গেল। অবশ্য রিক বেশি দিন খারাপ লাগতে দেয়নি বিদ্যুৎকে। রোজ সন্ধেবেলায় রিক আসতো দেখা করতে বিদ্যুতের সাথে, কিন্তু খেয়াল করতো বিদ্যুৎ শেষের দিনগুলো এসে বেরিয়ে যেত রিক। খারাপ লাগলেও কিছু বলতে পারেনি বিদ্যুৎ। চুপ থাকাটাই বেশি পছন্দ করতো বিদ্যুৎ সেই সময়। সেদিনও খুব চুপচাপ ছিল বিদ্যুৎ। যেদিন রিক ঘরে জানালো বাড়ির লোকজন চায় ওই দিন এই বিয়েটা সারুক রিক, আর পাত্রী হোক রশ্মি। বিদ্যুৎকে বলেছিল রিক এই বিয়েতে সম্পূর্ণ ওর ইচ্ছের বিরুদ্ধে। শুধু মা বাবার সম্মান রাখতেই এহেন সিদ্ধান্ত। ভাবলে আজও নিজের অজান্তেই ঠোঁট দুটোতে হাসি খেলে যায়। সবটাই বাবা মায়ের ইচ্ছে। বিদ্যুৎ নিজের মনেই হেসে ফেলে। তাকিয়ে দেখলো ভাতগুলোতে মাছি উড়ে এসে বসছে। তাড়াতাড়ি তুলে এনে পাতাটা ধরে বেরিয়ে এলো বারান্দায়। ছুড়ে দিল সামনের কালো কুকুরটার দিকে। শুনেছে কালো কুকুরকে খাওয়ালে নাকি ভালো হয়। তাহলে কি বিদ্যুতের মুখের পুড়ে যাওয়ার অংশটা ঠিক হয়ে যাবে? অথবা রিক বিয়ের মণ্ডপ ছেড়ে সোজা এই ঘরে এসে বলবে বিয়ে করতে হলে তোকেই করব। আজও অলিক কল্পনার আঁকিবুকি কাটে বিদ্যুতের মনে। এ কখনো হওয়ার নয়। ছোট থেকে দেখছে রিক সুন্দরীর পূজারী। ঘরে ঢুকে এসে জানলা দিয়ে দেখলো সামনে কালো কুকুরটা চেটে চেটে খাবার খাচ্ছে। মনে হচ্ছে বহুদিন পর এত ভালো খেলো। যাক, নবদম্পতির আশীর্বাদের তালিকাটা বাড়ল। সন্ধে হয়ে আসছে, গোধূলি লগ্নেই তো বিয়ে। রিক হয়তো চলে এসেছে। কেমন লাগছে? চন্দন কপালে এঁকে টোপর পরে ধুতিতে। আজও রিকের কথা ভাবলে একই রকম ভালোবাসায় মন ভরে যায় বিদ্যুতের। অথচ কত প্রপোজাল পেয়েছে জীবনে বিদ্যুৎ, কলেজ, কোচিনে, বিয়েবাড়িতে, পাড়ায়। কিন্তু কখনো রিক ছাড়া জীবন কাটাবে ভাবতেও পারেনি। আচ্ছা, এদের মধ্যে কি কেউ সেদিন ওই কাজটা করেছিল? বিদ্যুৎ চেয়েছিল তদন্ত হোক, পুলিশ খুঁজে বের করুক কে বা কারা দায়ী। কিন্তু ওর মা চায়নি। বড় মেয়ের কলঙ্কের দাগ ছোটতে ফেলতে দেননি উনি। বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল বিদ্যুতের কাউকে সন্দেহ হয় কিনা। অনেক ভেবেছে মনে মনে, রকে বসে থাকা মস্তানের মতো ছেলেটা কি, যে মাসে অন্তত 2টো কাগজ ছুঁড়ে মারত ওর দিকে। অথবা বাস স্ট্যান্ডের পাশে পান বিড়ির দোকানের ছেলেটা, কিংবা কলেজের দারোয়ানের সাথে থাকা ছেলেটা। আর কাকে কাকে ভাববেও। এরকমই ঘৃণ্য কাজের সাথে মিল খোঁজা লোক খুব অল্পই ছিল। নাকি শস্যের মধ্যেই ভূত ছিল, শুধু টের পায়নিও। না হলে ওই শীতের রাতে কেই বা জানবে ও কোথায় যাচ্ছে। এসব কি ভাবছে বিদ্যুৎ? আজ ওদের বিয়ে, খুশি হোক ওরা।
কিন্তু ওদের ভালো চাইতে গিয়ে বারবার বুকের কাছটায় ব্যথা করে বিদ্যুতের। ওর কি হবে, কোথায় যাবে? এই মুখ নিয়ে না ও চাকরি করতে পারবে, আর বিয়ের কথা তো অনেক দূর। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার থেকে অনেক দূরে আজ বিদ্যুৎ। হঠাৎ শুনতে পেল পাশে নোকিয়ার মুঠো ফোনটা বেজে চলেছে। বাবা জোর করেই পড়ে থাকা ফোনটা দিয়ে গেছে ওকে। ফোন আসা যাওয়া ছাড়া এর বেশি খুব একটা ক্ষমতা রাখে না ফোনটা। বেজে বেজেই কেটে গেল। অজানা নাম্বার থেকে 3বার ফোন এসেছে। পরের বারটাও ধরল না বিদ্যুৎ। পঞ্চমবার ধরতেই ও পাশ থেকেই, ফোনটা ধরছিস না কেন? বিদ্যুৎ আস্তে করে বলল, কে? খুব শান্ত গলায় বলল, শ্রীজাত, রিকের বিয়েতে এসেছি, তোদের বাড়ির উঠোনে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, দেখা করব। শ্রীজাত নামটা শুনেই শিহরণ লাগলো একটা। সেই ছেলেটা যে রিকের সামনেই বুঝিয়ে দিত ও বিদ্যুৎকে ভালোবাসে। পুরো কলেজ জুড়ে চেষ্টা চালিয়েছিল। এখন চাকরির সূত্রে কানাডায়। ও হয়তো পোড়ামুখের খবর পায়নি, তাই দেখার আজও কি ভীষণ টান। আরেকবার অপমানিত হওয়ার আগে বলেই দিল বিদ্যুৎ, খবর পাসনি আমি অ্যাসিড এটাকে পুরো ঝলসে গেছি? না শুনলে জেনে রাখ, বেকার দেখা করিস না। ফোনটা কেটে দিল বিদ্যুৎ। চোখ থেকে জল ফেটে পড়ছে। জলে নাকি পোড়ায় আরাম পাওয়া যায়, কিন্তু কোথায়? বিদ্যুতের যে কি ভীষণ জ্বালা, চোখ মুখ বুক জুড়ে জ্বালা। পায়ে পায়ে খাটে এসে বালিশ আঁকড়ে মুড়ে ফেলল নিজেকে। বাইরের সানায় সাথে সাথে উলু শঙ্খের আওয়াজ। বিয়ে শুরু হয়ে গেছে বুঝতে পারল বিদ্যুৎ। দরজার টোকার আওয়াজে আজও ভীষণ নিশ্চল। বিয়ের অনেক জিনিস এখানে মজুদ। সারাদিন কেউ না কেউ আসছে। সাড়া না দিয়ে পাশ ফিরে শুতেই দরজা খুলে কেউ ঢুকলো। ভারী গলায় শুনতে পেল, কিরে শুয়ে আছিস যে? নিজের মুখ আজ আর দেখাতে চায় না বিদ্যুৎ কাউকে, কিন্তু কোনো কোনো গলার এমন জোর না দেখিয়ে পারে কোথায়। ঘুরতেই আজ প্রায় 3 বছর পর দেখতে পেল সামনে শ্রীজাত। শ্রীজাতর মুখে ফুটে উঠেছে বিদ্যুতের বীভৎসতা। সেই অভিব্যক্তিতেই ডুকরে উঠল বিদ্যুৎ। সেই ঠাট্টা তামাশায় থাকা ছেলেটার গলার স্বরটা আজ এমন বদলেছে যে মুহূর্তে নড়ে গেল বিদ্যুৎ। উঠে বসল, কিন্তু নামল না। কিরে, খাট থেকে নেমে চোখটা মুখটা ঠিক করে বাইরে চল। কথা শেষ হতেই ঘরে ঢুকলো রতনবাবু। শ্রীজাতর দিকে তাকিয়ে বললেন, তুমি আসতে পারলে? শ্রীজাত বলল, কি করব, আপনার দেওয়া নাম্বারে ফোন করে বাইরে আসতে বললাম। কথা শুনল না। বাইরে এত আলো ঝলমলে, আর ও এই স্যাঁতসেঁতে ঘরে ও একা বসে আছে। তোর এত দয়ার কারণ জানতে পারি? নাকি পোড়ার জ্বালার ওপর আরও জ্বলন ধরাতে এসেছিস? শ্রীজাতকে থামিয়ে জিজ্ঞাসা করলো বিদ্যুৎ। বিদ্যুতের কথায় আছে এগিয়ে এলো শ্রীজাত, বলল, তোর মুখটা পোড়া না ভালো তাতে কিছু যায় আসে না। রিকের বিয়ের কার্ডটা মেইলে যখন পেলাম, নামটা দেখে অনেকবার ফোন করেছি তোকে। ফোন সুইচ অফ ছিল তো। তখন রিক সবটা বলল, এত জ্বালা সহ্য করেছিস তুই। শ্রীজাতর গলাটা যেন ভেজা লাগলো, কিন্তু তার কোনো প্রমাণ আর কোথাও পাওয়ার উপায় নেই। এমনই শক্ত থেকে শ্রীজাত বিদ্যুতের বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, কাকু আমি সপ্তাহখানেক আছি, বিয়েটা সেরে ওকে নিয়ে ফিরব। বিদ্যুৎ রাগে ফেটে গিয়ে বলল, দয়া? শ্রীজাত এগিয়ে এলো, বিদ্যুতে পোড়া চামড়ায় হাত বুলিয়ে বলল, না, ভালোবাসা। বিদ্যুৎ কেঁদে ফেলল। চোখের জল ধরে রাখতে পারল না রতনবাবু। বাইরে ততক্ষণে বেজে চলেছে শঙ্খ আর উলুর মিলিত ধ্বনি, সাথে আনন্দের চিৎকার, শুভ দৃষ্টি। একদিকে তাকিয়ে রইল বিদ্যুৎ আর শ্রীজাত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।